কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে এবার যথেষ্ট বড় আপত্তি জানালো বিহার। বিহারের পক্ষ থেকে যে সরকারে থাকা অন্যতম শরিক দল জনতা দল ইউনাইটেড, তাদের পক্ষ থেকে এবার আপত্তি উঠেছে। তারা বলছে এই গঙ্গার জলবন্টন চুক্তির কারণেই বিহার যে সময়টা গরম থাকে সেই সময়টা অতিরিক্ত শুষ্ক থাকার কারণে খরার সম্মুখীন হয় এবং তার জন্য রাজ্যের কৃষির কাজে যথেষ্ট ক্ষতি হয়। এবং তার প্রেক্ষিতে আরজেডি বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় জনতা দলের পক্ষ থেকে, যে দীর্ঘদিন ধরে জনতা দল ইউনাইটেড এবং বিহার এবং বিজেপি তারা দুজনে রাজ্যে যেমন সরকারে ছিল, গত 2014 সাল থেকে কেন্দ্রীয় সরকারেও রয়েছে ভারতীয় জনতা পার্টি। তারপরেও এই গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না করায় বিহার বঞ্চিত হচ্ছে। বিষয়টা হচ্ছে 1996 সালের 12ই ডিসেম্বর নতুন দিল্লিতে এই গঙ্গার জলবন্টন চুক্তি হয়েছিল ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ডক্টর এইচ.ডি. দেবেগৌড়া এবং অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। সেই সময় 1 জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে সময়টা প্রধানত শুষ্ক থাকে, জলের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে, সেখানে যে ফর্মুলা বার করা হয়েছিল সেখানে 70,000 কিউসেক যদি জল আসে তাহলে দুই দেশের মধ্যে সমান ভাগে 50% করে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 35,000 কিউসেক করে জল পাবে দুই দেশই। কিন্তু তারপরে যদি 70,000-এর থেকে যদি 75,000 কিউসেক যদি জল আসে তাহলে 35,000 কিউসেক জল পাবে ভারত, বাকিটা পাবে বাংলাদেশ। 75,000-এর বেশি যদি জল থাকে তাহলে 40,000 কিউসেক জল পাবে ভারত, বাকি জল পাবে বাংলাদেশ। এবং যেটা সবচেয়ে বেশি শুষ্ক থাকে যে সময়টা, সেটা হচ্ছে মার্চ থেকে মে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি শুষ্ক থাকে। এই সময়টা প্রত্যেক দিন 10 দিনের সাইকেলে এই পুরো বিষয়টি দেখা হবে। এবার সেই যে 1996 সালের জলবন্টন চুক্তি, সেই গঙ্গা জলবন্টন চুক্তি 2026 সালের 12ই ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানো হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদি এই চুক্তির মেয়াদ বৃদ্ধি না করা হয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক তার উপর প্রভাব পড়বে। একই সঙ্গে বলা হচ্ছে, যতদিন পর্যন্ত এই চুক্তির নবীকরণ না হচ্ছে ততদিন পর্যন্ত বর্তমান চুক্তিকে বজায় রাখতে হবে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতের থেকে যে সমস্ত নদীগুলো বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে তার উপর অন্তত 54টি নদীতে ভারতের বিভিন্ন রাজ্য যেভাবে বাঁধ দিয়েছে তাতে বাংলাদেশের জলপ্রবাহের ক্ষতি হচ্ছে। একদিকে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার তাগিদ, অন্যদিকে রাজ্যে বিহারের যে কৃষিকাজের যে সমস্যা, খরার সমস্যা, সেটাও ভাবাচ্ছে কেন্দ্রীয় সরকারকে। এরই মধ্যে বিহারে বিজেপি সরকারের শরিক দল জনতা দল ইউনাইটেড এই বিষয়টিকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সরব হওয়ায় খানিকটা হলেও অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বিজেপি সরকার। তার পাশাপাশি রাজ্যের বিজেপি সরকারের ওপর চাপ বাড়িয়েছে রাষ্ট্রীয় জনতা দলও। দেখা যাক এক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হয়। তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, এই চুক্তি রাজ্য রাজনীতিতে একটা চরম উত্তেজনা চলছে এবং বিরোধী শিবিরের প্রশ্ন, দীর্ঘদিন কেন্দ্রে এবং রাজ্যে এনডিএ সরকার থাকলেও আদতে সাধারণ মানুষের জন্য কিছুই ভাবা হয়নি। দেখা যাক এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যে থাকা বিজেপির সরকার, এনডিএ সরকার, তারা শেষ পর্যন্ত কি পদক্ষেপ করে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।